my god. It's না হায় হায় দুজনে হাজবেন্ড ওয়াইফ ও আমাকে ভালোবাসবে আমি ওকে ভালোবাসি এত আচ্ছা এই যে কোনো লাগালাগি হবে না তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটা আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। বালে ব্লাউজের গুষ্টি মারি, খালি বোতাম খুলে যা বাল পরবই না তার বাল পরে বাল পরবই না, খুলেও না ল্যাট। আপনি শাড়ি পরেন, ব্লাউজ পরেন, বেশ ভালো কথা, তাই বলে তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেওয়া লাগবে? বুঝি সবই বুঝি, এগুলো হলো সব ভাইরালের ধান্দা। বান্ধবী আমার কি নাচটাই না দিল, বলে বান্ধবী এটা কোন দেশের নাচ আর কোন স্টাইলের নাচ একটু বলবা আমাদের? Actually, I prefer businessman because চাকরিজীবীর যে স্যালারি ওটা দিয়ে সে আমার মেকআপের খরচই বহন করতে পারবে না, ড্রেস আপ আর আদার্স খরচ তো বাদই দিলাম। চাকরিজীবী ছেলেকে বান্ধবী বিয়ে করবে না, কারণ চাকরিজীবী ছেলে তার মেকআপের খরচই পূরণ করতে পারবে না। বলি বান্ধবী এত মেকআপ তুমি কোথায় মাখো, সারা শরীরে নাকি? আর মাখার পর কোথায় যাও, অন্দরমহলে নাকি? এমন বিজনেসম্যান হইতে হবে যারা মান্থলি 5 লাখ টাকা ইনকাম করে, 10 লাখ টাকা ইনকাম করে, যারা আমার পিছনে 2-3 লাখ টাকা ভেঙে ফেললো বাট তাদের কিছু যায় আসলো না। আপনার মধ্যে কি যোগ্যতা আছে যে আপনাকে বিজনেসম্যান বিয়ে করবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমারও তো একই প্রশ্ন। বান্ধবী তোমার মধ্যে কি এমন যোগ্যতা আছে যে যেই ছেলে মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করবে সে তোমাকে বিয়ে করবে? সে তোমার মতো খাওয়া মাল বিয়ে করতে যাবে কেন? সে তো তোমার থেকেও ভালো জিনিস বিয়ে করতে পারে। আমি সুন্দরী, আমি স্টাবলিশ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তো সেক্ষেত্রে আমি প্রেফার করতেই পারি যে আমি একটা বিজনেসম্যানকে বিয়ে করতে চাই বা একটা বিজনেসম্যানকে আমি লাইফ পার্টনার হিসেবে চাই। দেখা যাক বান্ধবীর মনের আশা পূরণ হয় কিনা, কোনো বিজনেসম্যান তাকে বিয়ে করে কিনা। তবে মনের ভুলও কোনো বিজনেসম্যান তাকে বিয়ে করলে সেই বিজনেসম্যান তো ভাই এই বান্ধবীর মেকআপ কিনতে কিনতেই ফকির হয়ে যাবে। লুঙ্গি পরেই বহুতল ভবনে চুরি করতে উঠে গেছেন এক চোর, কিন্তু বিধি বাম, চুরি করতে গিয়েই নজরে পড়ে যান তিনি। আর এরপর যা করলো সেই চোর তা যেন কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। লুঙ্গি কাছা দেওয়ারও সময় পায়নি সেই চোর। ভাই এটা কি চোর নাকি স্পাইডারম্যান? দেখে তো মনে হইতেছে সেই কাজে পুরাই অভিজ্ঞ। আর ওইদিকে আমজনতা এই চোরকে নিচ থেকে চোর চোর বলতে আছে। আর চোর যখন নিচে নেমে যায় তখন আমজনতা তার সাথে কি করেছে সেটা আর দেখা হলো না, কারণ সোশ্যাল মিডিয়ায় শুধু এতটুকুই আপলোড করা হয়েছে। চোর নিচে নামার পর কি হয়েছে সেটা আর আপলোড করা হয় না। ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ছুড়ে মারা হয়েছে ময়লা পানি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এটা কোনো কাজ হলো একটা মানুষকে আপনার ভালো নাই লাগতে পারে, তাই বলে সে যখন তার নির্বাচনী প্রচারণা যায় তখন তার গায়ে ময়লা পানি ছোড়ার কি দরকার? বাঙালি আর ভালো হইলো না রে ভাই। বুক চিনচিন করছে হাই মন শুধু তোমায় চাই, বুক চিনচিন করছে হাই মন শুধু তোমায় চাই, আমরা দুইজন আরে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি। চাচি আপনাদের দুইজনের বুক আসলে কার জন্য চিনচিন করে একটু বলবেন? তবে যে যাই বলেন না কেন এই চাচিদের কণ্ঠে গানটা অবশ্যই পূর্ণতা পেল আর কি। এরা তো একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেয়, আবার কখনো বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয়। বলে বান্ধবী আওয়ামী লীগ কিংবা বিএনপি যে দলেই ক্ষমতা আসুক না কেন তারপর তোমাদের অবস্থাটা কি হবে? রুবেল ওনার কিন্তু চেহারা এরকম নাই, খাটো একটা মানুষ, উনি এসে উল্টাপাল্টা কথা বলে, দেখতে কোনো চেহারা নাই, হ্যাঁ ব্যাঙের মতো এক চেহারা। শুধু এটা হবে না মিথ্যা কথা বলে তিনি, উনার ভাই শুয়েল না, দেখতেও তো তারা সুন্দর না, স্মার্ট না, ওনাদের ছবি চলেও না। রুবেল দেখতেন টাকলা, বুঝছেন?
এটা কোনো কথা? বলি রুবেল ভাই, পরের বার যখন সালমান শাহকে নিয়ে কথা বলবেন একটু ভেবে চিনতে বললেন, নয়তো আমজনতা আপনাকে এভাবেই বাস দিয়ে যাবে। আচ্ছা আপু, ছেলেদের লজ্জা কম নাকি মেয়েদের লজ্জা কম? আচ্ছা, একটা ছেলের যখন প্যান্টের চেন খোলা থাকে, তাকে যখন বলা হয় যে ভাই আপনার চেন খোলা আছে, তখন সে হয় ওই স্থান থেকে চলে যায়, না হলে চেনটা আটকায় দেয়। আর যখন একটা মেয়ের ওড়না সরে যায়, তাকে যখন বলা হয়, তখন সে মেয়েটা উত্তর দেয় যে আপনাদের নজর খারাপ। তো এখানেই বোঝা যাচ্ছে যে মেয়েদের লজ্জা কম। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক তার দাম। আপনি আসলে সত্য কথা বলেছে। একটা ছেলের পরনের প্যান্টের চেন যদি খোলা থাকে আর যদি সেটা কেউ দেখিয়ে দেয়, তাহলে দেখবেন ছেলেটা লজ্জা একদম লাল হয়ে যায়। আর অন্যদিকে একটা মেয়ে যদি ওড়না না পরে কিংবা গা থেকে ওড়না সরে যায় আর যদি সেটা কেউ বলে, তাহলে বলবে তোমাদের নজর খারাপ। আমার সোনা নিয়ে কি এর লাগে আপনার গো এত মাথা ব্যথা? আমার লাল সোনা হইলে কি আপনার গো, আমার কালা সোনা হইলো কি? আমার কালা সোনা আপনার গো সমস্যা আছে? হ্যাঁ, আপনার গো হাঙ্গা করতে যাইতেছি। ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা আসলে দেখাই দিছি পুরা সব কান্ট্রিকে যে আমরা কি করতে পারি, আমরা বাঙালিরা কতটা শক্তিশালী, এবং এটা যে আমাদের জন্য কত কাজে দিবে সেটা আপনারা সময় হলে বুঝতে পারবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।